ভারতীয় মিডিয়া অনেকটা হঠাৎ করেই অন্তর্বর্তী সরকার আর ডক্টর ইউনূসকে নিয়ে অপপ্রচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের বর্তমান সরকার প্রধানের সাক্ষাৎকার নিয়ে সমালোচনায় মেতে উঠেছে দেশটির গণমাধ্যম। এমনটাই বলছেন সচেতনরা। বিবিসি বাংলা তাদের একটি প্রতিবেদনের শিরোনাম করেছে, ইউনূসের মেগাফোন কূটনীতি ভারতের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিবিসি বাংলা বলছে, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর 1 মাসেরও বেশি সময় ধরে প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে তিক্ত অবস্থায় রয়েছে। একদিকে যখন হাসিনার ভারতে থাকার বিষয়টি বাংলাদেশের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক এক সাক্ষাৎকার ভারতকে অবাক করেছে। ভারতীয় গণমাধ্যমটির ভাষ্যমতে, শেখ হাসিনাকে ভারতপন্থী হিসেবে দেখা হয় এবং তার 15 বছরের শাসনামলে দুই দেশের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ছিল। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময়টি ভারতের নিরাপত্তার জন্য সুবিধাজনক ছিল, কারণ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পরিচালিত কিছু ভারত বিরোধী বিদ্রোহী গোষ্ঠীকে দমন করেছিলেন এবং কিছু সীমান্ত বিরোধ নিষ্পত্তি করেছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ায় দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, দিল্লিতে থাকার সময় শেখ হাসিনাকে যেন রাজনৈতিক বিবৃতি দেয়া থেকে বিরত রাখা হয়। বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত যাওয়ার আগ পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায়, তাহলে শর্ত হচ্ছে তাকে চুপ থাকতে হবে। শেখ হাসিনা দিল্লিতে যাবার পর যে বিবৃতি দিয়েছিলেন তা বাংলাদেশে ক্ষোভের সৃষ্টি করেছিল। ডক্টর ইউনূস হয়তো সেটিই বোঝাতে চেয়েছেন, যদিও এরপর থেকে শেখ হাসিনা প্রকাশ্যে আর কোনো বিবৃতি দেননি। বিবিসি বাংলা তাদের প্রতিবেদনে বলেছে, ইউনূসের এ ধরনের বক্তব্যকে ভারতের সাবেক কূটনীতিকরা মেগাফোন কূটনীতি হিসেবে বর্ণনা করছেন এবং বিষয়টিতে তারা বিস্মিত হয়েছেন। ডক্টর ইউনূস মিডিয়ার মাধ্যমে বিতর্কিত দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছেন বলেও তারা মনে করেন। সংবাদ মাধ্যমটি আরও উল্লেখ করেছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সমালোচনা প্রত্যাখ্যান করেছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, অনেকটা হঠাৎ করেই ভারতীয় গণমাধ্যম ডক্টর ইউনূসের সমালোচনায় মত্ত হয়েছে। ইউনূস সরকার যখন প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের পথে হাঁটছে, তখন ভারতীয় গণমাধ্যমের এমন অপপ্রচার ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে বলেও সমাজ পাতায় মন্তব্য ভাসছে। একজন ব্যক্তি হাসিনাকে নিয়ে গোটা জাতির বিরুদ্ধে ভারতের মুখবন্ধ অবস্থানকে বাংলাদেশের কেউ ভালো চোখে দেখছেন না। সচেতনরা বলছেন, সম্পর্ক হবে দেশের সঙ্গে দেশের, কিন্তু এখন পর্যন্ত ভারতের যে অবস্থান তাতে মনে হচ্ছে দেশ নয়, ব্যক্তি সম্পর্ককেই তারা বড় করে দেখছে।